দিতে যতক্ষণ নিতে ততক্ষণ। কিসের অহংকার করছেন? শুনে নেবেন, কান দিয়ে শুনে নেবেন। আপনি কি জন্ম পেয়েছেন? জোরে বলবেন হ্যাঁ না না। আপনাকে একজন জন্ম দিয়েছে, আপনার মা, আপনি পান নাই। খুব বিচার করবেন আমার কথাগুলো। আপনাকে জন্ম দিয়েছে আপনার মা, আপনি জন্ম পান নাই, আপনাকে জন্ম দিয়েছে। আপনার যে নামটা রাখা হয়েছে ওটা আপনি রেখেছেন? ওটাও বাড়ির কেউ রেখেছে। আপনি যে পড়াশোনা করেছেন, আপনাকে কেউ পড়িয়েছে, তবে আপনি পড়েছেন, তাছাড়া আপনি পড়তে পারতেন না। আপনি যে চাকরি করছেন, কিছু করছেন, যা পোস্টে আছেন, আপনি কি নিজে পেয়েছেন? না, তাও দিয়েছে অন্যজন। আপনি যখন শ্মশান ঘাটে যাবেন, তখন কি নিজে যাবেন? তখনও নিয়ে যাবে অন্যজন। যদি সবই অন্যজনের হয়, তাহলে আপনার বলতে কি রইল? আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, কিসের অহংকার করব আমরা? প্রেম দিন, ভালোবাসা দিন, মানুষের মতো মানুষ হন, মানুষকে ভালোবাসতে শিখুন, জীবন সুন্দর হবে। আপনাদের কাছে নিবেদন রইল, স্বয়ং মহাপ্রভুকে দেখে অহংকার হয়েছিল, যার যার সবার অহংকার ভেঙে গেল। কিন্তু মায়েরা, ভগবানকে নিয়ে ঝগড়া দেখেছেন? কিন্তু দুজনের মধ্যে ওখানে কিসের ঝগড়া? আপনার কি জন্য ঝগড়া করছেন? কিসের ঝগড়া আপনাদের জন্য? কি হয়েছে কি? না না, ওখানে নয়, নবদ্বীপে ঝগড়া হচ্ছে। দুটো মেয়ের মধ্যে ঝগড়া হচ্ছে। কে কে? একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া আর একটি হচ্ছে কাঞ্চনা। বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবী হচ্ছে কাঞ্চনা। ও মায়েরা, বিষ্ণুপ্রিয়া গঙ্গায় স্নান করতে গিয়ে মহাপ্রভুকে দেখার পর থেকে ঘরে এসে সব ভুলে গেছে। কম বয়সের মেয়ে তো, বিয়ে হয়নি। আচ্ছা বলুন তো মায়েরা, যদি কোনো মেয়ে বাড়িতে এসে চুপ করে থাকে, কোনো কথাবার্তা না বলে, মা বাবা বারবার চাপ দেয়, কি হয়েছে তোর, কি হয়েছে, বলবি তো কি হয়েছে, যদি কিছু না বলে, যদি মনের কথাটা না বলতে চায় মা বাবাকে, মা বাবা তখন পাশাপাশি বাড়ির যে প্রিয় বান্ধবী আছে তাকে ডেকে বলে, তুই একটু ওর মনের কথাটা জেনে নে, বলে কিনা? ঠিক সেরকম বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবী হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনা এসে বলল, প্রিয়া, এই প্রিয়া, বলে কি, কি হয়েছে তোর? বলছে, আমি একজনকে দেখলাম, দেখার পর থেকে আমি সব ভুলে গেলাম। কি ভুলেছিস তুই? বলছে, আমি ঘরে এসে আমার মা আমাকে হলুদ বাঁটতে বলছে, ওই হলুদটা বাঁটতে গিয়ে আমি যেন একজনকে দেখতে পাচ্ছি। আকাশের দিকে তাকাচ্ছি, তাও দেখতে পাচ্ছি। আরে কাকে দেখতে পাচ্ছিস বল না? আমি দেখেছি কাকে জানিস? আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে। কিছু পাবার জন্য আকুলতা চাই, ব্যাকুলতা চাই, তবে পাবেন। কিরকম বুঝিয়ে দিই। রামকৃষ্ণদেব মা কালীকে বলতো, মা খা, মা খা, মা খা। মা কালী নাকি রামকৃষ্ণদেবের হাতে খেত। একজন শিষ্য জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খায়? বলে, হ্যাঁ রে খাই। বলছে, যদি তোমার হাতে খাই, কই আমার হাতে খাই না কেন? বলছে, তোর হাতে খাবে কি করে? ডাকার মতো ডাকবি, দেখবি মা খাবে। ছেলে বলে, আমি তো বুঝতেই পারি না কেমন করে মা খায়। বলছে, আরে বাবা, আকুলতা ব্যাকুলতা চাই, মা খাবে। ছেলে বলছে, আমি তো বুঝতেই পারি না ঠাকুর, আকুলতা ব্যাকুলতা কাকে বলে। রামকৃষ্ণদেব কথায় কথায় শালা বলতো। ছেলেটাকে চুলের মুঠি ধরে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রেখে বলল, তবে আই শালা। এই বলে জলের মধ্যে যেই না ডুবিয়ে দিয়েছে জোর করে, যখন ওঠাচ্ছে তখন ছেলেটি বলছে, ঠাকুর তুমি আশ্চর্য লোক। বলে, কেন? তুমি যে আমাকে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছিলে, আমার দম বন্ধ হয়ে মরে যেতাম না? ঠাকুর বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলের ভেতরে ডুবিয়েছিলাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আকুপাকু আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে, ভগবানকে ডাকতে গেলে তোর যদি এরকম আকুপাকু করে, তুই কিন্তু ভগবানকে পাবি। মায়েরা, কিছু মনে করবেন না, ভগবান মহাপ্রভুকে নিয়ে দু বান্ধবীর মধ্যে ঝগড়া। কাঞ্চনা বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া বলছে, আমার গৌরের সঙ্গে পৃথিবীর কোনো জিনিসের তুলনা হয় না। জ্ঞানবান যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, রূপ গান কিন্তু খুব শক্ত গান। এ গান বুঝতে গেলে মন এবং প্রাণ এবং চোখ, এই তিনটেকে ঠিক রাখতে হবে। মনকে এক রাখতে হবে, চোখকে ঠিক রাখতে হবে। কীর্তন শুনে মজা পাবেন আপনারা। আজকে আপনাদের বৈষ্ণবনগর এসেছি, কালকে আমি রায়গঞ্জে থাকবো।
আপনাদের কাছে নিবেদন, বিভিন্ন জায়গায় জায়গায় প্রত্যেকটি জেলায় জেলায় আমি আছি, প্রত্যেকটি জেলায় জেলায় ভক্তের সমাগম এই শীতের রাত্রিতে প্রচুর হয়। এত ঠান্ডার মধ্যে আপনারা এসেছেন, আপনাদের কাছে নিবেদন রইল মন দিয়ে শুনবেন। ভগবানের সঙ্গে এইদিকে বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌরের সঙ্গে কোনো জিনিসের তুলনা হয় না। কাঞ্চনা বলছে 5টা জিনিসের সঙ্গে তুলনা দেব। বিষ্ণুপ্রিয়া বলছে 5টা কি কি কই বলতো। সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া বলছে বল কার সঙ্গে তুলনা দিবি। কাঞ্চনা বলছে শোন, তোর গৌরের সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা, তোর গৌরের সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা করব। বলছে কি করে তুলনা করবি। বিষ্ণুপ্রিয়া বলছে আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়। ওরে বিষ্ণুপ্রিয়া, তোর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয়ের অন্ধকার দূর হয়। হলো না? বিষ্ণুপ্রিয়া বলছে হলো না, গন্ডগোল আছে। বলে কি? আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে কোনো মানুষের প্রাণ যায়, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে মরা জীব মাঝে মাঝে বেঁচে যায়। প্রমাণ দেখাতে পারবি? কেন? শ্রীবাসের পুত্র হরিনামের দ্বারা বেঁচে গিয়েছিল। নামের কি মাহাত্ম। তাহলে হলো না? বলছে না হলো না। তাহলে 2 নম্বরটা বল, শুনবেন 2 নম্বরটা বল। তোর কাঞ্চনা বলছে তোর তোর গৌরের সঙ্গে আমি ফুলের তুলনা করব। বলে কি? গৌর ফুল আর ওই ফুল একই জিনিস, ফুলের মতো সুন্দর তোর গৌর। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে তাতেও হলো না। বলে কেন? ফুলের মধ্যে কাঁটা আছে, পোকা আছে। কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে, কবি বলেছেন না? কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে। কিন্তু কাঁটা আছে, পোকা আছে। ব্রাহ্মণরা যখন ফুল দেয় ভগবানের মন্দিরে, তখন মন্ত্র শুদ্ধিকরণ, ফুল শুদ্ধিকরণ মন্ত্র বলে দেখবেন, পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র। কিন্তু গৌর ফুলকে নিবেদন করতে গেলে কোনো মন্ত্রের দরকার হয় না, শুধু গৌর গৌর বললেই নিতাই গৌর হরি বল বলে হয়ে যায়। তাহলে বলছে হলো না। কটা হলো মায়েরা? কটা হলো জোরে বলুন। কটা হলো? 2। 3 নম্বরটা শুনুন। বলছে 3 নম্বরটা কি বল। বলছে তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের আলো তুলনা করা যায়। বলে কিরকম? আকাশে সূর্য আলো দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর সূর্য আলো দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। বলছে হ্যাঁ মেনে নিলাম, তাও হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে, বলছে কেন? আকাশে সূর্য উঠলে গ্রীষ্মকালে সূর্যের তাপে মানুষ ঝলসে যায়, কিন্তু গৌর সূর্য যদি কারো হৃদয়ে প্রবেশ করে তবে হৃদয়টা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। বলে না, হলো না। 3 নম্বর পেরিয়ে গেল। 4 নম্বর। তাহলে চাঁদের সঙ্গে তুলনা করব। আকাশে চাঁদ উঠলে পৃথিবী ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, আর তোর গৌর চাঁদ কারো হৃদয়ের মধ্যে এলে ঠান্ডা হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে তাও হলো না। আকাশের চাঁদের 27টা স্ত্রী ছিল মায়েরা, একটা আড্ডা নয়, 27টা স্ত্রী। তবু গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। তাহলে আকাশের চাঁদের মধ্যে আপনারা বলেন না আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, বাচ্চাকে বলেন। চাঁদ মামার চরিত্র খুব একটা ভালো নয়। যত দূর থেকে দেখতে পাচ্ছেন চাঁদ দেখতে ভালো, কিন্তু চাঁদ মামার চরিত্র ঘাটলে দেখবেন তিনি খুব একটা চরিত্রবান নয়। 27টা স্ত্রী থাকা সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। তাহলে চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের মধ্যে কোনো কলঙ্ক নাই। আমার গৌর চাঁদ হলো নিষ্কলঙ্ক চাঁদ। বলে হলো না। বলে না, এটাও হলো না। তাহলে 5 নম্বরটা বলি। তোর গৌরের সঙ্গে সোনার তুলনা করা যেতে পারে। গৌর সোনা যদি কেউ একবার নেয় তাহলে হৃদয় আনন্দে ভরে যায়, আর সোনা যদি মানুষ পরে তার মধ্যে আনন্দ হয়। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে এতেও গন্ডগোল আছে। বলে কিরকম? এ জগতে কেউ যদি সোনা পরে তবে তার ভেতরে অহংকার হলেও হতে পারে। সোনা পরে যদি রাস্তা দিয়ে অন্ধকারে যান, কারা কারা সোনা পরেছেন হাত তোলেন।
ভয়ে তুলবে না। কেউ বলে নেই। কেউ তুলেছে? যখনই বললাম কারা কারা সোনা পড়েছেন হাত তুলেছেন, তুললেন? ভয়ে তুলবে না কেন? যদি রাস্তা দিয়ে যায় কেউ সন্ধান পাই, তাহলে সোনা পড়লে চুরি করবার উপায় আছে, চোর আপনাকে আক্রমণ করতে পারে, কিন্তু গৌর সোনা যদি কেউ একবার পড়তে পারে বাবা, তার আর কোনো চোরের ভয় নাই, সে সুন্দরভাবে রাস্তা পার হয়ে যায় গৌর গৌর বলে। তাই তো পণ্ডিত বললেন, আমি গৌর বরণ